প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আজকে একেবারে মাসের শুরুতে 4 তারিখে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট, কার্যত জয়নিং এবং রিকমেন্ডেশনকে কেন্দ্র করে। আমরা সকলেই জানি যে জয়নিংয়ের অর্ডার আসবার পরে কিন্তু রিকমেন্ডেশন প্রয়োজন হয় এবং তারপরে পরেই কিন্তু জয়নিং লেটারের দরকার হয়। তো রিকমেন্ডেশন দিয়ে কিন্তু স্কুলে প্রেরণ করতে হবে এবং সেই দিক থেকে রিকমেন্ডেশনের প্রসঙ্গ একটা উঠে আসছে। সেই সূত্রে থাকছে ভালো খবর। আমরা ইন্ট্রো না দিয়ে মূল খবরে প্রবেশ করে যাব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব, কারণ আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করা, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকের ডেটে দাঁড়িয়ে একেবারে অগস্ট মাসের শুরুতে কার্যত জয়নিং এবং রিকমেন্ডেশনকে কেন্দ্র করে। আমরা সকলেই জানি যে ম্যাট কেসের জাজমেন্ট আপাতত রিজার্ভ পর্যায়ে রয়েছে, মামলা ক্যাপ, জাজমেন্ট কিন্তু আসবে। সেই সময়ের মধ্যে আমরা একটু একটু করে প্রবেশ করছি, অর্থাৎ আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। এবং সেই নিরিখে দাঁড়িয়ে আরও একবার জয়নিং এবং রিকমেন্ডেশনকে নিয়ে উঠে আসছে বড়সড় খবর আপডেট এবং দুর্দান্ত ভালো একটি খবর। আমরা জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টে ম্যাট কেস দীর্ঘ সময় ধরে হিয়ারিং চলেছে এবং হিয়ারিং পর্ব কিন্তু সমাপ্ত হয়ে গিয়েছে। তারপরে চাকরি প্রার্থীরা অপেক্ষা করছেন, যারা স্কুল চুজ করে মূলত ঘরে বসে রয়েছেন তারা অপেক্ষা করছেন স্কুল যাবেন। এটাই কিন্তু স্বাভাবিক, কারণ দীর্ঘ 10টা বছরের বেশি সময় তাদের জীবন থেকে অতিক্রান্ত হয়ে গিয়েছে। তো কার্যত এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই একটি গুরুত্বপূর্ণ স্টেপ বা পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করে ফেলেছিল পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। তাদের ইতিমধ্যেই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাদের তরফ থেকে। বলা যেতে পারে মঞ্চের যে অ্যাক্টিভিটি তা কিন্তু রেগুলার বেসিস এবং তারা কিন্তু ভেরিফাইড গ্রুপগুলিতে এই বিষয়ে বার্তা দিয়ে থাকেন। তো সেই সূত্রে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে যে সম্মানীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে তারা ইতিমধ্যেই একটি বৈঠক সম্পন্ন করেছেন এবং দীর্ঘ সাক্ষাৎকার পর্ব সেরেছেন। তো সেই দিক থেকে দেখা যাচ্ছে যে আপার প্রাইমারি নিয়োগ প্রসেস এবং যার মধ্যে জাজমেন্ট একটা বড় বিষয়, এবং সেটি আসার পরে অর্থাৎ জাজমেন্ট পরবর্তী যে দ্রুত রেকমেন্ডেশন প্রদান করতে হবে সেই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন তথা সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে মাননীয় চেয়ারম্যান সাহেবের সাথে কিন্তু দীর্ঘ সাক্ষাৎকার পর্ব সেরেছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা। এবং এই বিষয়ে জানিয়ে রাখি, তারা বিশেষ কিছু বৈঠক বা সাক্ষাৎকার পর্ব সমাপ্ত করেছেন। তবে অফিসিয়ালি কি আলোচনার মধ্যে এসেছে তা কিছু সিকিউরিটি রিজনের জন্য আমরা কিন্তু অবশ্যই তুলে ধরতে পারছি না। তবে নিশ্চয়ই ভালো খবরাখবরই উঠে আসবে, কারণ স্কুল সার্ভিস কমিশন এই আপার প্রাইমারি নিয়োগ প্রসেসের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইব বা পজিটিভ উদ্যোগ কিন্তু নিচ্ছে। সেরকমই খবর সামাজিক গণমাধ্যমে উঠে এসেছিল, কারণ সম্মানীয় চেয়ারম্যান সাহেবও চাইছেন যে এবার এর একটা ফয়সালা হোক। তো সেই দিক থেকে দাঁড়িয়ে চেয়ারম্যান সাহেব যেহেতু স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের এই সামাজিক গণমাধ্যমে বার্তা উঠে আসছে, সেই দিক থেকে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড জয়নিংয়ের অর্ডার হওয়ার পরে, যদি জয়নিংয়ের অর্ডার হয় মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে, তারপর জয়নিং পরবর্তী যে রিকমেন্ডেশন ইস্যু করতে হয় বা রিকমেন্ডেশন লেটার যে প্রদান করতে হয় সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে জয়নিং পরবর্তী বিষয়গুলিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ নিজ উদ্যোগে স্বইচ্ছায় তারা কিন্তু কমিশনের চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছেন, সাক্ষাৎকার পর্ব সেরেছেন। তো সেই দিক থেকে ভালো খবর একটা কিন্তু উঠে আসছে অবশ্যই আজকের ডেটে দাঁড়িয়ে। এই বিষয়ে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে, কারণ তারা ভেরিফাইড গ্রুপগুলিতে বিশেষ বার্তাও দিয়েছেন এবং আমরাও কিন্তু অনেক ক্ষেত্রে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তাদের যে এই উদ্যোগ তাকে কিন্তু সাধুবাদ জানাতেই হচ্ছে। কারণ তারা এক মুহূর্তের জন্য কিন্তু বসে থাকেন না, তারা তাদের কাজকর্মগুলোকে সঠিক ও সদর্থকভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারণ তাদের একটা নীতি বা মূল মোটো আছে যে যোগ্য বঞ্চিত শেষ ওয়েটিং চাকরি প্রার্থীকে স্কুল পাঠানো পর্যন্ত তাদের কিন্তু লড়াই চলবে। যোগ্য বঞ্চিত সকলেই কিন্তু স্কুল যাবেন, এমনটাই তাদের দাবি এবং তারা সেটাকে কিন্তু রক্ষা করে চলেছেন। তো সেই লক্ষ্যেই আবারও কিন্তু সাক্ষাৎকার উঠে আসলো ভালো একটি খবর আপডেট, কার্যত জয়নিং রিকমেন্ডেশনকে কেন্দ্র করে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। এখন একটুকুই, ধন্যবাদ।